দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিম এবং ভারতীয় হকি টিমের। ভারতীয় হকি টিম অলিম্পিকের অভিযান শুরু করেছে জয় দিয়ে নিউজিল্যান্ডকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতীয় হকি টিম নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। ভারতীয় হকি টিম পরবর্তী ম্যাচ খেলবে অলিম্পিকে আর্জেন্টিনার বিরুদ্ধে। এবং অন্যদিকে ভারতীয় ক্রিকেট টিম ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। দুর্দান্ত জয় ভারতীয় হকি টিমের এবং ভারতীয় ক্রিকেট টিমের। ভারতীয় ক্রিকেট টিম এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী এই ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কান ক্যাপ্টেন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় ক্রিকেট টিম ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচে। ভারতীয় দুই ওপেনার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে। পাওয়ার প্লেতে দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। ৭৪ রানের পার্টনারশিপ করেছে এই দুই ব্যাটসম্যান। আমাদের প্রথম উইকেটের পতন হয় ৭৪ রানে, শুভমান গিল আউট হন এবং তারপর ৭৪ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় আমাদের, যশস্বী জয়সওয়াল আউট হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু হওয়ার আগে শুভমান গিল বলেছেন যে তিনি তার টি-20 পারফরমেন্স নিয়ে খুশি নন, কিন্তু এই ম্যাচে তিনি ২০০ অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন যে তিনি টি-20তেও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে নিজেকে প্রমাণ করতে চান। দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ম্যাচে শুভমান গিল। শুভমান গিল ১৬ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং অন্যদিকে আমাদের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল, আমরা সচরাচর জানি যে যশস্বী জয়সওয়াল বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে থাকেন। এই ম্যাচেও তিনি ২১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এবং ৩ নম্বরে আমরা ব্যাটিং করতে দেখতে পেয়েছি আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে। সূর্যা কুমার যাদব এবং ৪ নম্বরে ব্যাটিং করতে এসেছিল কিন্তু ঋষভ পান্থ। ৭৪ রানেই আমাদের প্রথম উইকেটের পতন ঘটে এবং ৭৪ রানেই আমাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। তারপরে কিন্তু সূর্যা কুমার যাদব এবং ঋষভ পান্থ দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে, একটা পার্টনারশিপ করেছে। সূর্যা কুমার যাদব অর্ধশত রান করেছেন এই ম্যাচেও, ৫৮ রান করেছেন, ২৬ বলে ৫৮ রান করেছেন। যেভাবে আমরা দেখে থাকি সূর্যা কুমার যাদবকে টি-20 ক্রিকেটে ব্যাটিং করতে, ঠিক সেভাবেই বিধ্বংসী মেজাজে, ঠিক সেভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে তিনি ব্যাটিং করেছেন। অন্যদিকে ১ রানের জন্য অর্ধশত রান মিস করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ, তিনি ৪৯ রান করে আউট হয়েছেন। কিন্তু আমাদের লোয়ার মিডল অর্ডারে যদি ফিনিশাররা ভালো একটু ফিনিশ করতে পারতো তাহলে হয়তো আমরা ২৩০ও করতে পারতাম। কিন্তু এই ম্যাচে উনি আবার ব্যাটিং করে ভারতীয় ক্রিকেট টিম ২১৩ রান করেছে ৭ উইকেটের বিনিময়ে। হার্দিক পান্ডিয়া ব্যর্থ হয়েছেন, রিয়ান পরাগ সুযোগ পেয়েছেন এই ম্যাচে, কিন্তু রিয়ান পরাগও তিনি ব্যাটিং এ ভালো পারফরমেন্স করতে পারেননি। এবং রিঙ্কু সিংও শেষ মুহূর্তে ব্যাটিং করতে এসেছেন, মাত্র ১ রান করে আউট হয়েছেন। কিন্তু ১০ রান করেছেন অক্ষর প্যাটেল এবং ভারতীয় ক্রিকেট টিম ২১৩ রান করে ৭ উইকেটের বিনিময়ে ২০ ওভার শেষে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একাই ৪ উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা এবং ২১৪ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে ঘরের মাঠে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট টিম মাত্র ১৭০ রানেই অল আউট হয়ে গেছে। ভারতীয় বোলাররা মোটামুটি বলা যেতেই পারে যে সবাই ভালো বোলিং করেছে, কিন্তু পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কার দুই ওপেনার। দুজনেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছে এই ম্যাচে। শ্রীলঙ্কার ওপেনার প্রথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ওপেনিং উইকেটেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন এবং ৮৪ রানের পার্টনারশিপ করেছিলেন প্রথম উইকেটেই। প্রথম নিশাঙ্কা ৪৮ বলে ৭৯ রানের দুর্দান্ত বিস্ফোরক ইনিংস খেলেছেন এবং অন্যদিকে কুশল মেন্ডিস ২৭ বলে ৪৫ রান করেছে। কিন্তু শ্রীলঙ্কার এই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে গেলে বাকি ব্যাটসম্যানরা কিন্তু আর কেউ পারফরমেন্স করতে পারেনি এবং শ্রীলঙ্কা ২০ ওভার শেষে মাত্র ১৭০ রানেই অল আউট হয়ে যায় এই ম্যাচে। ভারতীয় বোলাররা পাওয়ার প্লেতে উইকেট না পেলেও কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে চারিত আসালাঙ্কা ০ রান করেছেন, দাসুন সানাকা ০ রান করে রান আউট হয়েছেন, ওয়েঙ্গু হাতারাঙ্গা ২ রান করেছেন, মহিশ থেকসেনা ২ রান করেছেন এবং মাথিসা পাথিরানা ৬ রান করেছেন। কোন ব্যাটসম্যানই কিন্তু আর সেভাবে পারফরমেন্স করতে পারেনি এবং ভারতীয় বোলারদের মধ্যে রিয়ান পরাগ ৩ উইকেট নিয়েছেন ১.২ ওভার বোলিং করে ৫ রান দিয়ে এবং রবি বিষ্ণই ১ উইকেট, অক্ষর প্যাটেল ২ উইকেট, আশদীপ সিং ২ উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সিরাজ ১ উইকেট নিয়েছে। ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে কামব্যাক করেছে। ৮৪ রানে ১ উইকেট থেকে যেভাবে আমরা শ্রীলঙ্কাকে ১৭০ রানে অল আউট করেছি, দুর্দান্ত কামব্যাক বলা যেতেই পারে যে আমাদের ভারতীয় বোলারদের।
ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে এবং বোলাররাও মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, তাই প্রথম ম্যাচে 43 রানের বড় ব্যবধানে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম জয়লাভ করেছে। আপনাদের কি মনে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম পরের মাঠে দ্বিতীয় টি-20 ম্যাচে কি কামব্যাক করতে পারবে? সিরিজে একাকী কি সমতা ফেরাবে, নাকি দ্বিতীয় টি-20 ম্যাচেই জয়লাভ করে সিরিজ জয়লাভ করবে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের ভারতীয় ক্রিকেট টিম? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।